ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কালন্দী খাল। এই খাল দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা ময়লা ও দুর্গন্ধযুক্ত কালো বনের পানি প্রতিনিয়ত প্রবেশ করছে বাংলাদেশে। পাশের জাজিগাং খাল ও তিতাস নদীতে মিশছে দূষিত পানি। গত 5 দশক ধরে চলছে এমন অবস্থা। এতে প্রতিনিয়ত হুমকির মুখে এই জনপদের জীববৈচিত্র্য। ভিন্ন ব্যবস্থা না থাকায় সীমান্তবর্তী 15টি গ্রামের কৃষক জমিতে সেচ দেয়া নিয়ে বিপাকে। এছাড়া এই পানি শরীরের সংস্পর্শে এলে চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ইটিপি বাস্তবায়ন করার মাধ্যমে পরিশোধিত পানি যেন বাংলাদেশে পাঠানোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয়, অন্যথায় ঝুঁকিতে পড়বে জনস্বাস্থ্য। এমনটি মনে করছেন এই অঞ্চলের কৃষক সহ সাধারণ মানুষ। পচা দুর্গন্ধযুক্ত পানি এই এলাকার ফসলি জমিতে দেওয়া হয়, এটার কারণে এলাকার কৃষকদের শরীরে একজিমা দাউদ হয়। তারাও আশ্বাস দিচ্ছে যে পানিটা বাংলাদেশে রিট্রিটমেন্ট করে বাংলাদেশে পাঠাবে, কিন্তু আজ অব্দি এটার কোনো একটা সুফল পাওয়া যায়নি। আমরা আশা করব ভারত সরকার আমাদের সেই দাবিটা আমাদের সরকার ভারত সরকারের কাছে যথাযথ উপস্থাপন করে আমাদেরকে এই আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদেরকে স্বচ্ছ পানি দিবে, এটাই আমরা আশা করছি। জেলা প্রশাসন জানিয়েছে, দূষিত পানি প্রবেশের বিষয়টি মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে অবগত করা হয়েছে। আলোচনার মাধ্যমে এটি সমাধানের চেষ্টা চলছে। পরিবেশে আমরা লিখেছি, তারা এটা পরীক্ষা করেছে, পরীক্ষা করে এটা ব্যবহারযোগ্য এবং বিষাক্ততার মাত্রাও পেয়েছে তারা, এবং এই বিষয়ে তাদেরকে ভারতীয় পক্ষকে আমাদের জানানো হয়েছে। এই বিষয়টা আমাদের উপদেষ্টা মহোদয় অবগত আছেন, আমি ডিসি সম্মেলনে বলেছি, এবং উনি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। দূষণের শিকার কালন্দী খালটি দৈর্ঘ্য প্রায় 5 কিলোমিটার। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।